কলা পাতাগুলো প্রথমে ভালো করে গ্যাসে ছেঁকে নিলাম, তারপরে ইলিশ মাছের পাতুরি করব বলে মশলা দিয়ে মাখিয়ে কলা পাতায় করে নিয়েছি। তো আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই ছেলেটা একটু জ্বর হয়েছে, আর এই ভিডিওটা অনেকদিন আগে করা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাবো মানে দিলাম কলা পাতায় আমি রান্না করব এই প্রথম। তো দেখা যাক কেমন হয়। এই প্রথম আমি ট্রাই করব, তোমরা দেখতে থাকো। করছি, চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি কাজু বাদাম দিলাম, সাদা সর্ষে দিলাম আর পোস্ত দিলাম। এবার এইগুলোকে আমি আগে জল দেওয়ার আগে আমি ভালো করে গুঁড়িয়ে নিলাম। তারপর কাঁচা লঙ্কা দিলাম, নুন দিলাম, জল দিলাম। জল দিয়ে সুন্দর করে এবার একটা পেস্ট বানিয়ে নেব, কারণ অল্প সর্ষে পোস্ত না বাটা হয় না। এবার সুন্দর করে বেশ দেখো, তোমরা দেখতেই পাচ্ছ পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা থালায় ঢেলে নিয়ে এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম আর সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু বেশি দিয়েছি, আর একটুখানি আমি চিনিও দিয়েছি। চিনিটা মনে হয় আমি আর ক্যামেরাতে দেখাতে পারিনি, তো সরি। এর মধ্যে একটুখানি চিনি দিয়েছি। আমরা হলাম বাঙালি, একটুখানি সব তরকারিতে চিনি না দিলে আমাদের ঠিক ভালো লাগে না। তো চিনি দিয়ে মানে ভালো করে সুন্দর করে মাখিয়ে চাখিয়ে নিয়ে এবার কলা পাতায় আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো। আর প্রথমে এখানে একটা আমার একটুখানি ভুল হয়ে গিয়েছিল, কলা পাতাটা প্রথমে না মানে আর কি যে পাতাটা সেঁকেছি সেটার মধ্যে আমি আগে দিইনি, যেটা না সেঁকে রেখে দিয়েছি সেটার মধ্যে দিয়েছি, তো ফেটে গিয়েছিলো। অনেক কষ্ট করে তাকে ভালো করে বেঁধে গ্যাসের আঁচটা একদম লো করে রেখে আমি এপিট ওপিট এই দেখো ভেজে নিলাম চাপা দিয়ে। তো আমার হয়ে গেছে। এবার আমি আমার ছেলেকে দেব। তো এই প্রথম করলাম, তা ভয় করছিল যে কেমন হবে, তো বুঝতে পারছিলাম না। তো খুললাম, তো খেয়ে দেখলাম সত্যি বন্ধু অসাধারণ হয়েছে। কড়াইয়ে সর্ষে মানে পোস্ত দিয়ে ইলিশ মাছের ভাপা খাওয়া আর কলাই পাতায় মুড়িয়ে ইলিশ মাছের পাতুরি খাওয়া, এই দুটোর মধ্যে অনেকই পার্থক্য। আর আমার ইলিশ মাছের তেলটা না পুরো অনেক 4খানা পাতা লেগেছে, আমার নিচে চলে গিয়েছিলো। তো আমার ছেলে এমনি তেল পছন্দ করে না, ওই জন্য ওকে ওপর থেকে আমি মশলা দিয়ে দিলাম। আর আমরা যখন খাচ্ছিলাম কলা পাতাগুলো, দুটো কলা পাতার নিচে সব তেল চলে গিয়েছিলো, সেই তেলগুলো দিয়ে খেয়েছিলাম। তো ভাত মেখে আগে প্রথমে আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি, ওর মুখে আমি দিলাম। ও বলল মা ফাটাফাটি হয়েছে, খেতে খুব সুন্দর লাগছে। আর ইলিশ মাছটা হলো দারুণ ছিল। ইলিশ মাছ রান্না করছিলাম, গন্ধ চারদিকে ভরে গিয়েছিল। তো বন্ধুরা ঠিক আছে, আমি আমার ভিডিওটা এখানটা শেষ করছি। তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে বলো। আমার তো ইলিশ মাছটা খেতে খুবই ভালো লাগে। তোমরা ইলিশ মাছ আমার মতন পছন্দ করো কিনা কমেন্টে বলো। টাটা।